মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত, এবং এই পৃথিবীর কিয়ামতের মাধ্যমে তো পৃথিবীর নতুন হিসাব শুরু হবে, সেখান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এবং জান্নাতের ভিতরেও গিয়ে সবার মুখে মুখে আমাদের নবীর প্রশংসা জারি থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রশংসা কেমন? মুহাম্মাদুন মানে বারবার যার প্রশংসা করা হয়। রসুল যখন জন্মগ্রহণ করলেন ওই সময় তার প্রশংসার ধারা জারি হয়ে গেল। আস্তে আস্তে রসুল বড় হচ্ছে, তার গুণ, সিফাত, আখলাক, চরিত্রে মানুষ এত মুগ্ধ হয়ে গেল, রসুলের প্রশংসা করতে গিয়ে আরবের মানুষেরা, কাফের, মুশরিক, বেঈমান সবাই এক বাক্যে রসুলকে আল আমিন বলে প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। কাফেররাও রসুলের প্রশংসা করেছে, শুধু মুসলমানেরা না, সাহাবায়ে কেরামও প্রশংসা করেছেন, কাফেরেরাও প্রশংসা করেছেন। মদিনাতে যখন রসুল আসলেন, মদিনার ইহুদিরাও রসুলের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। আমাদের রসুলের প্রশংসা তাওরাতে ছিল কিনা, জাবুরে ছিল কিনা, ইনজিলে ছিল, সব জায়গায় রসুলের প্রশংসা। এমনকি রসুল যখন ইন্তেকাল করলেন, কবরে রওজা শরীফে আছেন, রওজা শরীফে থাকার পর এখনো প্রশংসা বন্ধ হয়েছে নাকি? রসুলের প্রশংসা কি বন্ধ হয়ে গেছে বলেন? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রশংসিত একজন মানুষ, নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে প্রশংসা করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। আজানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? সব কিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। শুধু তাই নয়, এই আসমানের উপরে আরশে আজিমে ফেরেশতারা পর্যন্ত রসুলের প্রশংসা করে। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে প্রশংসা হয়, আসমানের ফেরেশতারা রসুলের প্রশংসা করে, জমিনের ফেরেশতারাও রসুলের প্রশংসা করে। শুধু তাই নয়, জিন যারা, জিন জাতি, তারাও রসুলের প্রশংসা করে। সমুদ্রের মাছেরা পর্যন্ত রসুলের প্রশংসা করে। গাছগাছালি, পাখ পাখালি, সমস্ত জীবজন্তু রসুলের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একজন রসুল দিয়েছেন যিনি মুহাম্মাদুন, প্রশংসনীয়, যার প্রশংসার শুরু আছে কিন্তু শেষ নাই। আমাদের আল্লাহ তাআলা এমন একজন রসুল দিয়েছেন যেই রসুল ব্যক্তিত্বের দিক দিয়েও শ্রেষ্ঠ ছিলেন,